সোনালি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওয়াও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আই লাভ ইউ সোনালি ফ্রম গান্ধীবর। আমি ভাবতে পারিনি তুমি এরকম কিছু দেবো। দীঘাতে এসে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলাম, কেমন লাগছে? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা তো জানো, আগের ভিডিওতে দেখেছো আমরা এখন আজকে যাচ্ছি দীঘা। তো আমি আর সোনালি যাচ্ছি ফার্স্ট টাইম বাইক রাইড করে, দুজনে যাব দীঘা। দাদা বৌদি ওরা আসছে না। ব্যাগ রেডি, এদিকে হেলমেট, আমার হেলমেটটা পড়ে গেছে। হেলমেট রেডি, একটা ব্যাগ নিয়ে যাবি না ব্যাগ অলরেডি আমি বাইকে রেখে দিয়েছি। বাইকে অলরেডি ব্যাগ ট্যাগ সব বেঁধে দিয়ে একদম ফিট। মা গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে গেছি, পুরো যাবো দীঘা। যাও, মজাই মজা। তো আমাদের যাত্রা শুভ হোক, শুভ হোক। শুভ হোক। তো খুবই সুন্দর, চলো সাবধানে পুরো যাবে, রেডি। এই একদম ফোন একদম করবে। একদম আসি তাহলে। থাম। মাছ করে নিচ্ছি। চলো। দাদা বৌদিটা গেলে ভালো হতো। হ্যাঁ, দাদা বৌদি ওরা ঘুমোচ্ছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। তো চলো, আর বাবা বাড়িতে নেই, বাবা গেছে একটু মার্কেটে, মেছেদা মার্কেটে। তো সেই জন্য চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাই। ধীরে ধীরে যাবো যেহেতু, সেই জন্য আগে থেকে বেরিয়েছি। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। ভোকাল রেডি একদম, এই দেখো পুরো একদম বেঁধে নিয়েছি। তো ফাইনালি পুরো রেডি একদম। সোনালি এদিকে পুরো রেডি, আমি এদিকে পুরো রেডি। অ্যাকশন ক্যামেরাটা আমরা সব লাগিয়ে নিয়েছি। মা আসি, ওঠো মা, আসি। লেটস গো, চলো যাওয়া যাক। ফার্স্ট রাইড অন দীঘা, দুজনে ফুল বাইকে, ভোকালের সঙ্গে দীঘা। চলো, সোনালির সঙ্গে প্লাস ভোকালের সঙ্গে দীঘা। ওকে চলো। লেটস গো। আমরা এখন চলে এসেছি আমাদের রামতারক, এখান থেকে ডাইরেক্ট নন্দকুমার। তো তার আগে প্রথমে ফিল আপ করাবো, ভোকালকে তো খাওয়াতে হবে। চলো, সকাল সকাল রাইডে বেরানোর একটা মজাই আলাদা। এরকম ফার্স্ট টাইম বেরাচ্ছি রাইড করতে, তাও আবার আমাদের সামনেই, বাড়ির সামনেই। সামনে বলবো আমি এটাকে, কারণ 120 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ লাগে। আড়াই ঘন্টা 3 ঘন্টা লাগতেই পারে, দেখা যাক কতক্ষণ লাগে। চলো যাওয়া যাক। প্রথমে ফিল আপ করাবো, প্রায় ফিউল আছে হাফ ট্যাঙ্ক, হবে না। এখানে অনলাইনটা অ্যাভেলেবল নেই, এখানে অনলাইন পেমেন্ট করবো বলে আসছিলাম, বাট অনলাইনে এখানে পেমেন্ট হবে না। যখন এখান থেকে ফিল আপটা করাবো না, সামনে কোথাও গিয়ে ফিল আপ করাবো। তো দেন চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি নন্দকুমার। আমরা এখন নন্দকুমার থেকে দীঘা লাইনে ঢুকে যাচ্ছি। মজাই মজা দোস্ত। এটা হচ্ছে দীঘা লাইন, খুবই সুন্দর। এই ফার্স্ট টাইম যাচ্ছি, বাট মজা লাগবে। ওকে, তো গাইস এখন আমরা ফিল আপ করাবো ফুল। হ্যাঁ, ওকে। এটা হলদি নদী ব্রিজ, অসাধারণ। এই জায়গাগুলো কিন্তু আমরা নর্মালি আসিনি কোনোদিন, এই দীঘা যাচ্ছি তাই আসছি। তো গাইস, আমরা এখন আসছি গড়গ্রাম পাকারপুলে, এখানে একটু টিফিন করব। তো সকালবেলার এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তো ব্রেকফাস্ট এখানেই কমপ্লিট করব। কি বলো? থেকে বেরিয়েছি 6:30, আর এখন বাজে 8:10। 8:10। ভোকালের সঙ্গে কিন্তু একটানা রাইড করা একটু মুশকিল। এই দেখো কেমন লাগছে, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। ওকে, তো খুবই সুন্দর। চলো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট চলে এসছে, এগ টোস্ট। তো গাইস, আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, চলো যাওয়া যাক। ও এখনো প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। খুবই সুন্দর, সামনে পুলিশ আছে। তো
এখানে এখন আমাদেরকে পুলিশ ধরলো, নো প্রবলেম। আমাদের ড্রাইভিং লাইসেন্সটা আমি দেখিয়ে দিই। স্যার, থ্যাংক ইউ স্যার, আসি স্যার। ওকে, তো পুলিশ ধরলো, হ্যাঁ খুবই ভালো। আমাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সব কিছু রয়েছে, গাড়ির যাবতীয় ডকুমেন্টস, সো আমাদেরকে ছেড়ে দিল। ওকে, তো গাইস আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর। তো এখনও অনেকটা পথ বাকি আছে। একদম, আমরা এখানে ডাব খাবো বলে দাঁড়িয়েছি। সাইটের ভিউগুলো দেখে দেখে যাওয়ার মজাটাই আলাদা। একদম একদম, ট্রেনে তো অত ভালো করে দেখতে পাই না, কিন্তু এখানে ভালো করে দেখতে পাচ্ছি একদম। তো গাইস এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আমরা এখন বিশ্ব বাংলা গেটের এই সাইডে আছি, মানে আমরা দীঘার সাইডে আছি, দীঘার দিকে যাব। তো ওই সাইডে একটা ভিউ অ্যাঙ্গেল ভালো দেখা যায়, এই সাইডেও ভালো দেখা যাচ্ছে। তো কেমন লাগছে বলো? খুবই ভালো, ফার্স্ট টাইম দেখলাম আমি। একদম একদম হেভি লাগছে, হেভি। দীঘাতে এসেছি, এবার একটু ফিলটা মনে হচ্ছে যে দীঘা আসছি। একদম অসাধারণ লাগছে। বাইক নিয়ে কিন্তু দীঘা আসার মজাটাই আলাদা, সিরিয়াসলি। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, জবরদস্ত করেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখনও কাজ চলছে, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আমরা চলে এসেছি ফাইনালি দীঘা। তো গাইস আমরা এখনও দীঘা পৌঁছোইনি, মানে দীঘা চলে এসেছি আন্ডারে, কিন্তু আমরা এখনও নিউ দীঘা পৌঁছোইনি, আমরা এখনও ওল্ড দীঘাতেও এখনও পৌঁছাইনি। তার আগে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকেছি, একটু হালকা করে একটু টিফিন সেরে নিই, কারণ সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম, তাই আমরা দুজনে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আবার একবার। তো ব্রেকফাস্টে রয়েছে ইডলি, মস্ত ইডলি খাবো। আমাদের এখান থেকে হালকা করে একটু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব ডাইরেক্ট নিউ দীঘা। ও হো, ভ্যালেন্টাইন্স ডেতে দীঘা আসার মজাটাই আলাদা। বিচ ভিউ সাইডেরই হোটেলগুলোতে ঢুকবো। ওকে, হোটেল গীতাঞ্জলিতে আমরা একবার খালি চেক করব কেমন কি। তো আমরা চলে এসেছি গীতাঞ্জলি হোটেলে। এবার এখানে দেখবো, যদি রুম আমাদের পছন্দ হয় তাহলে থাকবো, না হলে অন্য কোথাও খোঁজ করবো। নিউ গীতাঞ্জলি হোটেলের ফ্রন্ট ওপরেরটা এরকম টেরেসটা, সামনে পুরো বিচটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ফ্রন্ট এরিয়াটা খুব ভালো। বাকি রুমগুলো দেখি আগে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রুমে, আর আমরা এসেছি নিউ গীতাঞ্জলি হোটেলে। তো রুম টুরটা আগে দেখা যায় একটু। এই হচ্ছে বেড, দুজন থাকার বেড, এখানে একটা সোফা, সামনে টেবিল, সেই সঙ্গে এখানে টিভি, তার সঙ্গে এখানে একটা এটা কাজ করার টেবিল আছে, ল্যাপটপ নিয়ে যদি কেউ আসে তো কাজ করতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর। একটা স্টাডি টেবিল এটাকে বলে। তো একটা স্টাডি টেবিল আছে, বাকি দুটো চেয়ার আছে। এদিকে ফুল একটা মিরর আছে, দেখাচ্ছি। এদিকে বাথরুমটা দেখাই। আচ্ছা, শাওয়ার এটা অটোমেটিক, তো খুলতেই সঙ্গে সঙ্গে লাইট জ্বলে গেল। এই একটা বড় মিরর, গিজার, সো এরকম টাইপের বাথরুমটা, খুব সুন্দর। সো এটাকে লাগিয়ে দিই। এদিকে একটা ফ্রিজ আছে, খুবই সুন্দর, ছোট একটা ফ্রিজ। তো এদিকে সমুদ্র দেখা যাবে না, কিন্তু দারুণ। এদিকে পুরো ভিউটা পাচ্ছি আমরা, ব্যাক সাইডের ভিউ। আমরা পেছন সাইডে আছি। তো এই দেখো নিচে কি আছে, সামনে হচ্ছে যে এখানে পুল আছে, নিচে ব্যাক সাইডের এই নিচে পুরো পুল আছে। পুলে যাব, বাট পুলে এখন যাব না, পরে যাব। তো আগে হচ্ছে যে আমরা এখন খাওয়া দাওয়া করবো, সেই সঙ্গে আরেকটা জিনিস দেখানো হয়। ইয়েস, চলো। এই রুমের একটা এদিকে ব্যালকনি, আর একটা হচ্ছে এদিকে পুরো গার্ডেন। ওয়াও, একটা গার্ডেন রয়েছে এদিকে, এখানে একটা পুরো গার্ডেন রয়েছে, অসাধারণ একটা গার্ডেন রয়েছে, পার্সোনাল এই রুমের জন্য, আমাদের রুমের জন্য। আর এদিক থেকে পুরো বিচের ভিউটা পাওয়া যায়, রুমটা অনেক বড় রুম, খুবই সুন্দর। আর এই রুমের প্রাইস পড়েছে আমাদের 3700 করে, তো পার নাইট 3750। এসি রয়েছে। সো এই হচ্ছে রুম। তো গাইস আমাদের রুমটা ঠিক ওইখানে একদম সোজা রুম, তার সোজা হচ্ছে যে পুরো টেরিসের তার পিছনে দেখো কি আছে, একদম মানে নেক্সট লেভেল ভিউ। এখানে একদম দীঘার মেন যে দৃশ্যটা এখান থেকে দেখতে পাবো। আর উপরটা দেখো, শুধু গার্ডেনে ভর্তি, ফুল গাছে ভর্তি, অসাধারণ লাগছে। আর এইখানে সত্যি ওয়াও, হেভি লেভেলের।
মেনটেন করাটাই সবচেয়ে বড় ব্যাপার। এরা যে ফুল গাছগুলোকে এত সুন্দর করে মেনটেন করে, মানে ফুল যে ফুটছে এত দারুণ লাগছে। একদম আমরা ফুলের শহরে আসছি এবং দীঘাতে। তো এতক্ষণ যেটা বলিনি সেটা হচ্ছে যে আজকে তোমরা সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমাকেও জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। গিফট টিফট আনিনি, তো যাই হোক দীঘাতে এসে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলাম। কেমন লাগছে? খুবই সুন্দর, একদম নেক্সট লেভেল চুমু একদম। হ্যাঁ, তো গাইজ আমি এখন গিফট নিয়ে আসছি আর লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছি। তো ওকে গিফটটা দেবো। ওকে বলেছি তুমি এখানে একটু থাকো, আমি একটু এদিক দিয়ে আসি বলে আমি এই যে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট। এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশালি নিয়ে এসেছি। আর ও ওইখানে বসে আছে, যাও চুপি চুপি। हेलो मैडम जी, সোনালি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওয়াও, কেমন হয়েছে? কেমন হয়েছে কি করে বললাম, আমি তো খুলিনি। দীঘাতে এসে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলাম, গিফট দিলাম, কেমন লাগলো? দাঁড়ো গিফটটা খুলিয়ে গিয়ে দেখি। খোলো খোলো খোলো। না এমনিতে তো ভালো লাগছে, ভালো লাগবে না? গিফটটা খোলো। ও এটা আবার কি? ও বাবা, এটা আবার লেখা। ইয়েস, পড়ো লেখাটা, পড়ো কি লেখা আছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আই লাভ ইউ সোনালি ফ্রম গান্ধী বর্মন। আচ্ছা কি আছে দেখা যাক। সাইডে সাইডে গোলাপ ফুল। কি আছে এটাতে? কি আছে দেখো, খুলে দেখো। কিছু একটা দেখতে পাচ্ছি। ওয়াও, এটা বুঝতে পারছি মনে হয় একটু হালকা হালকা বুঝতে পারছি, বাট ভালো করে না খোলা পর্যন্ত বলতে পারছি না। এটা ইয়াররিংস, ঠিক? ইয়েস। ওয়াও, হাউদি। কেমন 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 বলো বলো। কি বলবো আমি কিছু খুঁজে বলতে পারছি না। তাহলে আমি আচ্ছা একটু পড়ো। হ্যাঁ পড়ো পড়ো পড়ো। আই থিঙ্ক তোমার পছন্দ হবে একদম। অবশ্যই পছন্দ। ওয়াও, বলো। সো বিউটিফুল। আমার এরকম কানের একটু বেশি পছন্দ। পছন্দ, কিন্তু জানে না যে আমি নিয়ে এসেছি। তো খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? বিউটিফুল বিউটিফুল। আমি ভাবতে পারিনি তুমি এরকম কিছু দেবো। ভালো হয়েছে? ভালো মানে উপর লেভেলে। আমি ভাবতেই পারিনি এত, মানে আমার এই চয়েসটা তুমি কি করে চয়েস করলে, এটাই মানে অনেক। এই জন্য তো আই লাভ ইউ। বার্থডেতে এটা দিয়েছিল, আমি জানতে পেরে গেছিলাম, ঠিক আছে, মানে হালকা হালকা। কিন্তু এটাও জানতে পারবেই নি, কারণ আমি তো একদিনেই অর্ডার করে নিয়ে এসে লুকিয়ে রেখে এসছি এখানে। কিন্তু ভাবাই যায়নি, আমি তো ভাবতেই পারিনি। ওকে, খুবই সুন্দর। এর রিঅ্যাকশনটা খুব ভালো ছিল। এই ফার্স্ট টাইম কোনো এমন একটা জিনিস দিলাম যেটা ও জানেনি, আর রিঅ্যাকশন একদম আর ফেভারিট জিনিসটা দিলাম। মানে এটা আমি সবসময় দেখি, কিন্তু মানে এইটা দেখিনি। এরকম টাইপের একটু কানের আমার পছন্দ বেশি, কিন্তু কখনো কিনিনি। খুবই সুন্দর ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমরা এসেছি দীঘা, খুবই সুন্দর। গিফটটাও দিয়ে দিলাম, উইশও করে দিলাম, তোমাদেরকেও উইশ করে দিলাম। তো খুবই সুন্দর, দীঘাতে এসেছি। আজকে তো মজ এনজয় হবে, ঘোরা হবে। কালকেও আমরা থাকার প্ল্যান আছে, তো দুদিন থাকার প্ল্যান আছে। সকাল থেকে বাড়ি থেকে এসেছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে দুপুরে লাঞ্চ এখনও করিনি। চলো লাঞ্চ করব। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করে দিও। চলো এখনের মতো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।